লক্ষ্মীচাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কাসাই আর ওর কাকিমা দুজনে মিলে পাপড় প্যাকিং করছে, আর সেখানে ঝাঁপি আছে আর এসে বলে, কাসাইদি বাহ, তুমি তো খুব মনোযোগ দিয়ে কাজ করছো আজকাল, এত ভোর ভোর উঠে পড়েছো, তুমি তো ঘুমিয়েই থাকো নাকি, এসব বলে। ঠিক তখনই ওর বাবা আসে আর বলে, ঝাঁপি ঝাঁপি করে চিৎকার করে। তখন ঝাঁপি বলে যে, কী হলো বাবা, চিৎকার করছো কেন? তখন বলে যে, জানিস কি হয়েছে তা? তখন বলে, তুমি এত ভোরে কোথায় গিয়েছিলে? এই তো একটু জগিং করতে গিয়েছিলাম রে, ভালো লাগছিল না তাই। তখন বলে, দাঁড়াও, তোমার জন্য আমি চা নিয়ে এসি। বলে চা নিয়ে এসে দেয় আর বলে, জানিস সবার মুখে কিন্তু শুধু তোরই নাম রে, পাড়াতে যেখানে আছি সেখানে। আমার খুব ভালো লাগে জানিস, তোর জন্য আমার খুব গর্ব হচ্ছে। যতটা আমি মোরকে নিয়ে ভাবতাম ঠিক ততটা আমি শুভ্রাকে নিয়ে ভাবতাম। তাও তো মৌর কিছু একটা করে খায়, আর শুভ্রা কী করে খেত না খেত, কার কাছ থেকে চেয়ে চিনতে খেত, আমি তো কিছুই করতে পারিনি ওর জন্য, কিন্তু তুই যা করে দিলি আমার তার জন্য খুব ভালো লাগছে রে। আমি ভাবছি যে তুই অনেক বড় হো, বলে ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। আর তখন কাসায় আসে আর বলে, জানো বাবা, ও সব কিছু করতে পারে, কাল যদি তুমি দেখতে না, ওখানে গিয়ে নাচে গেয়ে সব কিছু কামাল করে দিয়েছে গো। আর দাদা ভাই আর ইনকাদি সেটা দেখে কি রেগে গেছে। আর তখনই দীপ ছাদ দিয়ে গিয়েছিল আর কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পায় ঝাঁপি। তখন বলে, যাই গিয়ে ওপরে দেখি কি হয়েছে। যেতে যেতে ঝাঁপি থেমে যায় আর বলে, কালকে রাতের কথাগুলো কি ওর মনে আছে? আমাকে দেখলা বা কি না কি ভাববে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে দীপ ঘরে বসে আছে। তখন ঝাঁপি একটা কফি মগে করে লেবু জল নিয়ে যায় আর গিয়ে বলে, না ওইটা খেয়ে নাও। তখন দীপ বলে, আমি কফি খাবো না। তখন বলে যে, আমি তো কফি আনি নাই গো, আমি কফি মগে করে নিয়ে এসেছি তোমার জন্য লেবু জল। তুমি এখন অফিসে যাবে, সেখানে গিয়ে মাথা টলমলো করবে, শান্তি করে কাজ করতে হবে না, সেটা কি তোমার ভালো লাগবে? তখন দীপ বলে, সে আমার যা হোক, তাহলে তোকে দেখতে হবে না। তখন ঝাঁপি বলে, আমাকে দেখতে হবে না মানে? আমার শ্বশুরবাড়ি এটা, আর তুমি আমার বর, আর তোমাকে আমাকে দেখতে হবে না? আমি যা খুশি তাই করতে পারি। আর তুমি যদি ভাবো যে আমার উপর রাগ দেখিয়ে তুমি এভাবে মাতলামি করে ছাদে গিয়ে পড়ে থাকবে, সেটা হবে না। আমি থাকতে কখনোই তোমাকে এটা করতে দেবো না। তোমার ভালো লাগলে খাও, না ভালো লাগলে না খাও, বলে ঝাঁপি সেখান থেকে চলে যায়। তখন দীপ যেতে গেলে আবার হুটরাতে লাগে। তখন আবার কফি মগের দিকে তাকায় আর এসে ওটা খেতে শুরু করে। তখন ঝাঁপি আবার দরজার আড়াল থেকে চুপচাপ দেখে আর ভাবতে থাকে, তুমি এই তো খেলে, এখনই তো আমাকে বললে যে তুমি আমাকে সহ্য করতে পারো না, কত কি বললে। আবার ঠিক তো খেলে, আমাকে ছাড়া তো এক পাও চলতে পারছো না, দেখবো একদিন কী করে আমাকে ছাড়া চলো, এসব বলে। ঠিক তখনই ঝাঁপির ফোনটা বেজে ওঠে আর সেটা শুনে দীপ তাকায়। আর ঝাঁপি তখন হাসতে লাগে আর ফোনটা ধরে আর বলে, হ্যাঁ শুভ্র ক্যাডার বলছি, কিছু বলছেন তো? হ্যাঁ, পারবো না কেন, বিয়ের অর্ডার নিতে অবশ্যই পারবো। এসব বলতে বলতে সেখান থেকে চলে আসে। এদিকে এসে দেখে কাসায় আর ওর কাকিমা পাপড় প্যাকিং করছে, আর সেখানে ঝাঁপি আসে আর বলে, জানো কত কি হয়েছে তা? আজ এই সকাল থেকে কতটা অর্ডার আসলো, 4-4টে অর্ডার গো, তুমি চিন্তা করো না। তখন কাসাই বলে, আচ্ছা ঝাঁপি, এতগুলো ব্যবসা তুই একা হাতে সামলাতে পারবি? তখন ঝাঁপি বলে, আমি তো ব্যবসা করি না গো, আমি শুধু টাকা ইনভেস্ট করছি আর তার সাথে সাথে একটু করে বুঝিয়ে দিচ্ছি, সাহায্য করছি, নতুন ব্যবসা করছি তো তাই। একটা কাকিমার ব্যবসা, একটা সুরাপিসির ব্যবসা আমার তো নয়, আমি তো বড় ব্যবসা করতে চাই, আমি ব্যাংক খুলতে চাই, ওটাই হবে আমার সব থেকে বড় ব্যবসা। তখন কাছে বলে, তার জন্য তো তোর একটা অফিসের প্রয়োজন। আমার অফিস হবে তো? হ্যাঁ, আমি চাই তো, আমার ছোটোবেলা থেকে এটাই স্বপ্ন। অন্যদিকে দেখা যায় যে দ্বীপের অফিসে একটা লোক যায় আর বলে, আমি লোনটা নিব না, লোনটা না নেওয়ার জন্য আমি এটা ক্যান্সেল করতে এসেছি। তখন দ্বীপ বলে, আপনি কি ভেবেচিন্তে বলছেন? 1 সপ্তাহ পর কিন্তু আপনার ছেলের বিয়ে, পরে আসলে কিন্তু পাবেন না। তো না গো আমি নিব না। তরিদার মুখ থেকে শুনলাম নাকি শুভ্রা ক্যাটাররা নাকি খুব বড় আয়োজন করছে অল্প টাকাতে, আমি ভাবছি ওদেরকেই সব কিছু দায়িত্বটা দেবো। এই বলে উঠে চলে যেতে গেলে ইনকা বলে, শুনুন শুনুন মিস্টার চ্যাটার্জি, এত বড় ভুল কিন্তু করেন না। তখন বলে, না গো, আমি লোন চক্করে পড়তে চাই না, বলে ওদেরকে নমস্কার জানিয়ে সেখান থেকে চলে যায়। আর চলে যাওয়ার পরে তখন ইনকা দীপকে বলে, দেখছো আমাদেরকে কতটা ব্যবসাতে আমাদের লস যাচ্ছে, ও ঝাঁপির জন্য অনেকে শুভ্রা ক্যাটার করেছে, ওকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তখন দীপ বলে, শোনো ইনকা, তুমি ভুল করছো, ওকে বিপদে ফেলার আগে না, তোমরা যেখানে যেখানে শুভ্রা ক্যাটার পৌঁছাতে পারেনি সেখানে সেখানে পৌঁছে যাও, ওদের আগে আমাদেরকে পৌঁছাতে হবে, বুঝলে? বলে সেখান থেকে দীপ বেরিয়ে চলে যায়। আর তখন রনিত বলে, আমি কিছুতেই ঝাঁপিকে আমি বড় হতে দেব না, দরকার হলে আমি ওই ব্যবসাতে আগুনও লেগে দিতে পারি। তুমি ইনকা বলে, ভুলে যাচ্ছ রনিত, ওটা কিন্তু তোমার মায়ের ব্যবসা, তাই তো আমি কিছু করতে পারছি না। তখন বলে যে, আমার বিপদে যে আমাকে ঠেলে দেয়, তখন না আমি তার কি হলো না হলো সেটা যদি আমার মাও হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, আমি তার ওই ব্যবসাতে আগুন লাগিয়ে দেবো। তখন ইনকা বলে, শোনো, ব্যবসাতে আগুন লাগিয়ে দরকার নেই গো, বিষ মিশিয়ে যদি দাও তাহলেই তো হবে। তখন ও বলে, ঠিক আছে।
এদিকে দেখা যায় যে বিয়ে বাড়িতে সব কিছু আয়োজন শুরু হয়ে গেছে আর সবাইকে খাইতে বসে দেওয়ার জন্য বসেছে। আর ঠিক তখনই ঝাঁপি ওখানে আসে আর বলে, কি গো হলো রান্না করা? তো দেখছি হওয়ার মধ্যে। বলে ঝাঁপি সেখান থেকে চলে গেলে একটা ছেলে আসে আর বলে, এখনও হয়নি আপনাদের? তো না। তখন তেলের বাটিটা ইচ্ছা করে ফেলে দেয় ছেলেটা, আর ওরা তেলটা মুছতে গেলে খাবারে বিষ মিশিয়ে দেয়। আর তখন যেতে গেলে ঝাঁপি সেখানে আসার এসে বলে, আপনারা এখানে কি করছেন মাংস রান্না করা বাদ দিয়ে? তো দেখুন না, এই ছেলেটা এসে তেলটা ফেলে দিল। ঠিক আছে, আপনারা এই কাজটা করুন। তখনই ঠিক ওখানে শুভ্রা আসে আর বলে, নাও তাড়াতাড়ি করে ডাল মাংসটা নিয়ে চলো আর মাছটা, তারপরে মাংসটা নিয়ে যাবে। এই এক এক করে সব কিছু নিয়ে যায়। এদিকে ওই ছোড়াটা এসে রনিতকে ফোন করে আর বলে, তোমার কাজ হয়ে গেছে গো রনিতা। তো রনিত বলে, সত্যি বলছিস তো? হ্যাঁ। তখন ফোনটা কেটে দিলে ইনকা বলে, কি বললো তোমার লোক? তো কাজ হয়ে গেছে। এবার দেখো, শুধু ব্যবসা তো লাটে উঠবে, তার সাথে কিন্তু ঝাঁপির হচ্ছে জেল কাস্টডির হতে পারে, ওকে কেউ বাঁচাতে পারবে না, মানুষ খুনের দায়ে। এইসব কথাগুলো বলতে থাকে। এদিকে ঝাঁপি আর শুভ্রা তাড়াতাড়ি করে মাংসটা নিয়ে যাওয়ার জন্য আর বলে, হ্যাঁ তাড়াতাড়ি করে নিয়ে যেতেই হবে। এদিকে বলে, মাংসটা তুলো। তখন হাতাতে করে মাংসটা তুলে আর তখন একটা ক্যারারকে দেয় আর সেটা নিয়ে যেতে যায়। আর ঠিক তখনই সেখানে দীপ চলে আসে আর দীপ এসে বলে, এই মাংসটা নিয়ে যাওয়া হবে না। তখন ঝাঁপি বলে, তুমি কি বলছো? মাংসটা নিয়ে যাওয়া হবে না মানে? তো হ্যাঁ, এই মাংসটা কিছু একটা মেশানো আছে, এই মাংসটা রাখো আর একটা আড়ালের জায়গায় রাখো, কেউ যেন না দেখতে পায়। তখন ঝাঁপি বলে, কী আছে এটাতে? তখন বলে যে লবণ বেশি হয়ে গেছে, দাঁড়াও আমি দেখছি। বলে দেখতে গেলে বলে, ঝাঁপি কী করছিস সেটাতে? আমি বলছি তো এটাতে কিছু মেশানো আছে। তো কী মেশানো আছে? কে মিশিয়েছে আমাকে বলো। তখন দীপ বলে, এসব কথা বাদ দে, আগে দেখ যে এখনকার মতো কী করে ম্যানেজ দিবি, আগে খেতে বসে পড়েছে। তখন ঝাঁপি বলে, এত তাড়াতাড়ি কী করে ম্যানেজ দেবো? তখন দীপ ওর পকেট থেকে টাকা বের করে একটা ছেলেকে দেওয়ার বলে, তাড়াতাড়ি পোলট্রির মাংস নিয়ে এসে কাটাও আর রাতে রান্না বসাও। তখন ঝাঁপি বলে, এত তাড়াতাড়ি কী করে হবে গো? এসব বলে। তখন ঝাঁপি বারবার দীপকে জিজ্ঞেস করলে দীপ ভাবতে থাকে যে রনিত তো এইসব কথাগুলো বলছিল আর রনিতই তো এইসব কাজগুলো করেছে। তখন দীপ আবারও ঝাঁপিকে বলে, ঝাঁপি তুই এখন এসব বাদ দে, যেটা করতে হবে আমাদেরকে তাড়াতাড়ি করে সেটা কর। তখন বলে, দাঁড়াও শুভ্রা পিসিকে ডেকে আনি। বলে শুভ্রা পিসিকে ডেকে নিয়ে আসে আর এসে বলে যে, কী হলো রে, মাংসতে নাকি কিছু মিশানো আছে আর সবাই দিকে খেতে বসে পড়েছে, আমি এখন কী করবো? আমার ব্যবসাটা কি তাহলে হবে না রে? আমার ব্যবসাটার দিকে কার নজর লাগলো? এসব বলে। তখন দীপ বলে যে, তুমি একদম চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো নাকি? তখন বলে যে, ঠিক আছে, এই মাংসটা আগে এদিকে সরে রাখ। তখন ঝাঁপি বলে, এত তাড়াতাড়ি মাংস নিয়ে কী করে রান্না করে দেওয়া যাবে? তখন ঝাঁপি একটা কথা ভাবতে থাকে আর বলে, ঠিক আছে, একটা প্ল্যান আমি পেয়ে গেছি। এতটা মাংস একমাত্র একটা বিয়ে বাড়িতেই পাওয়া যায়, তাহলে সেই বাড়ি থেকে আমাদেরকে মাংসটা উঠে আনতে হবে। তখন দীপ বলে, তুই কী বলছিস, মাংসটা চুরি করে নিয়ে আসতে হবে? তো হ্যাঁ। আর ওই মাংসটা আনতে আনতে তখন দীপ বলে যে, ঠিক আছে দেখছি। আর ঝাঁপি বলে যে, হ্যাঁ ওখান থেকে আনতে হবে। তখন দীপ বলে, চুরি করে? তো দরকার হলে তাই আনতে হবে, তারপর আমরা রান্না করে আবার ওই বাড়িতে দিয়ে চলে আসবো আর আমরা বাদ বাকি মানুষটা তখন খেতে পারবে। তখন তাতাকেও বলে, তখন সব কিছু বলবে শুভ্রা পিসি, তুই তার আগে দুটো ছেলেকে নিয়ে আর দুটো নৌকা নিয়ে চলে যা মাংসটা আনতে, আমিও আসছি। তখন ঝাঁপি সেখানে যেতে গেলে দীপের দিকে তাকায় দীপকে বলে, তুমি যাবে? তখন দীপ বলে, হ্যাঁ গেলেই হয়, চল তাহলে যাচ্ছি। বলে। তখন ওরা দুজনে সেখান থেকে চলে যায়। আগামী পর্বে দেখতে হবে যে ঝাঁপি বারবার করে দীপকে জিজ্ঞাসা করছে কে এটা করেছে, কিন্তু কিছুতেই না বলে। তখন দীপকে ও শুভ্র পিসি বলছে, আমাকে বল কে আমার এই কাজটা করেছে, আমার জন্য কে এতটা অঘটন ঘটাচ্ছে, আমার মাথায় হাত দিয়ে বল, আমার কিন্তু দিব্যি থাকলো দীপ। এইসব বলে, কিন্তু দীপ কিছু বলার আগে ঝাঁপি পৌঁছে যায় রনিদের কাছে আর সেখানে গিয়ে বলে, এত বড় ক্ষতি করতে তোমার বিবেক বাঁধলো না? নিজের মাকেও তুমি ছাড়লে না কেন গো? তুমি এতটা বেমান কী করে হতে পারে? এবার দেখবে তুমি কী করবো আমি তোমার অবস্থা। তখন ইনকা বলে, আমরা যেটা করেছি তার কোনো প্রমাণ আছে? তখন ঝাঁপি বলে, হ্যাঁ আছে, তোমাদের এই পার্টনার দীপ্তান্ত রাজ চৌধুরী আমাকে বলেছে নিজে মুখে, এবার বুঝবে আমরা কিন্তু তোমাকে আর ছাড়বো না ইনকা। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কিছু ভুল বললে ক্ষমা করবেন।